জীবনের কিছু কিছু সময় এমন সময় আসে, আমাদের মনে হয় এটাই আমাদের লাস্ট। সমস্ত দিক থেকে হোপ ছেড়ে দিই আমরা। তখন আমরা ভাবি আর বোধহয় আমাদের সাথে কিছু ভালো হতে পারে না। এটা আমাদের ভাবনাটা টোটালটাই ভুল। যদি আমরা এটা ভেবে নিই আর বোধহয় আমাদের সাথে কিছু ভালো হতে পারে না, শুধু সেই সময়টুকুর জন্য নিজেকে একদম চুপচাপ করে কিছুক্ষণের জন্য সবার থেকে দূরে সরে একদম এক কোণায় কিংবা এক জায়গায় চুপ করে বসে থাকো। চুপ করে বসে থাকো, কাউকে কোনো কৈফিয়ত দিতে যেও না এবং কারোর পিছনে দৌড়িও না। যে তোমাকে এমন কিছু করে চলে গেছে কিংবা যে তোমার সাথে এত খারাপ ব্যবহার করছে, শুধু সেই সময়টাকে, সেই সিচুয়েশনটাকে একদম চুপচাপ সহ্য করে, একদম মুখ থেকে কোনো কথা না বার করে নিজেকে চোখ বন্ধ করে একটা জায়গায় স্টপ করে দাও, পুরো টোটালি স্টপ করে দাও। কতক্ষণ কতক্ষণ তোমরা নিজেরা বুঝতে পারবে একটা সময় আসছে, যে সময়টা তুমি ভেবেছিলে আজকে আমার লাস্ট সময়, এরপরে আর আমার দ্বারা কিচ্ছু হবে না। দেখবে কিছু না কিছু ব্যাপারে, কোনো না কোনো বিষয়, কোনো না কোনোভাবে হঠাৎ করে সুন্দর একটা সকাল আসবে। তখন তুমি বুঝতে পারবে, যদি সেই সময়টার মধ্যে তুমি কিছু একটা ভুল ডিসিশন নিয়ে নিতে, তাহলে সুন্দর সকালটা তোমার জন্য অপেক্ষাই করতো না। এরকম আমাদের অফিসে একটা টেলার আছে, জানো। সে কিছু ক্রেডিট কার্ড ইউজ করেছে, আমি শুনেছিলাম। টেলারটা অনেক দিন আসে না, কাজ ছেড়ে দিয়েছে, তার না চারিদিক থেকে ধার হয়ে গেছে। লাস্ট ব্যাংক থেকে, কোর্ট থেকে তার কাছে নোটিশ এসে গেছে। সে ভাবলো তার গ্রামে, টেলারটার বাড়ি হচ্ছে গ্রামে, সে ভাবলো তার কাছে বোধহয় সব শেষ। সে বাড়িতে বলে গেল, আজকের পরে তুমি আর আমাকে দেখতে পাবে না। বাচ্চা ছেলে, কটা টাকার জন্য সে যদি সুসাইড করে নেয়, তোমরাই বলো এরকম করাটা কি উচিত? জীবনটা কে দিয়েছে? জীবনটা যে দিয়েছে, একমাত্র তার অধিকার আছে আমাদের থেকে আমাদের জীবনটাকে নিয়ে নেওয়া। আমাদের কিন্তু আমাদের নিজেদের জীবনের ওপর কোনো অধিকার নেই। আমরা অধিকার জমিয়ে বসি ঠিকই, কিন্তু আমাদের নিজেদের জীবনের ওপর কোনো অধিকার নেই। এটা আমরা বুঝিই না। আমরা আমাদের ইচ্ছে খুশি দুঃখ আসলেই, কষ্ট আসলেই নষ্ট করে দিতে চলে যাই। আমরা ভাবি না এর পরে আরো কত বড় বড় নরক আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে। হয়তো কলিযুগের এই দুটো পয়সা, লোকের অপমান, এটা সহ্য না করতে পেরে অনেকেই নিজের জীবনটা এমনভাবে দিয়ে দেয়, তারা ভাবে হয়তো মরে গেলে এই তুচ্ছ কিছু মানুষের জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে গেলাম। কিন্তু না, তখন থেকে তাদের আসল রোলার কোস্টার চালু হয়, জানো। আমরা যদি ভাবি না আমাদের সাথে সাথে আমার ভগবান আছে, আমরা ভাবিই না। ম্যাক্সিমাম আমরা সবাই ভাবিই না। ভগবান তো সব সময় প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কণায় কণায় আছে। ভগবদ গীতাতে কিন্তু তাই লেখা রয়েছে, আমি সর্বত্র রয়েছি। সত্যি আমরা ভাবি না। যখন আমাদের খুব খুব খারাপ সময় আসে না, তখন সবার আগে শয়তানের কথাই মনে পড়ে। আর তখন শয়তানই তোমাদের ডাকে, সবাইকে ডাকে, আয় আমার কাছে, আয় আমার কাছে। তখন যদি নিজের সাথে লড়াই করে নিজের ভগবানকে খুঁজে বার করার চেষ্টা করো না, তাহলে ভগবান বলবে যে হ্যাঁ, এটা আমার বাচ্চা,
আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। কিন্তু আমরা খুব তাড়াতাড়ি হেরে যাই। আমরা খুব তাড়াতাড়ি হেরে গিয়ে তার দেওয়া জীবনটাকে আমরা নষ্ট করে দিই। শরীরটা তো নষ্ট হয়ে যায়, আত্মা কি কখনো মরে? যারা যারা ভগবদ্গীতা পড়েছে তারা জানে আত্মার মৃত্যু কোনো দিন হয় না, কোনো দিন হয় না। এই শরীর আমাদের খোলস, সেটাকে তুমি মেরে ফেললে, লোক চিনতে পারলো না, তুমি চলে গেলে। তুমি ভাবলে আমি বোধহয় শান্তি পেয়ে গেলাম, এই তুচ্ছ কিছু মানুষের যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে গেলাম। মানুষের থেকে বড় 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 মাত্র স্বয়ং ভগবান, তার কাছে যখন কৈফিয়ত চাইবে না, সে যখন তোমাদের কাছে কৈফিয়ত চাইবে না, আমি যে তোমাকে জীবনটা দিয়েছি সেই জীবনটাকেও নষ্ট করার অধিকার কে দিয়েছে? দেখো, কোনো কিছুই জীবনে শেষ হয় না, এটা আমাদের চিন্তা। আমাদের চিন্তাই আমাদের সব কিছু শেষ করে দেয়। আমরা যদি ভাবি ঠিক আছে, লোক আমাদের কাছে টাকা পায়, পয়সা পায়, আমরা দিচ্ছি না, তাদের কাছে তাদেরও তো দিতে হয় পয়সা, টাকা পয়সা, এবং তাদের সাথে বসে কথা বলে কিংবা কিছু রাস্তা বার করতে হয়। আর যদি কেউ বলে না রাস্তা বেরোয় না, তাহলে এটা চিটিংবাজির কথা, চিটিংবাজির কথা। আমরাও নিজেদের মতন বড় হয়েছি এবং আমরাও জানি লোকের থেকে টাকা ধার নিলে ধারটা কিভাবে শোধ করতে হয়, এবং শোধ করার জন্য নিজেকে প্রচুর মেহনত করতে হয়। কোনো রাস্তা বন্ধ হয়ে যায় এরকম কোথাও লেখা নেই, রাস্তা খুঁজে নিতে হয়। বড় বড় জ্ঞান না, এটা নিজের জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আমি নিজের জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। আমি যখন খুব ছোট ছিলাম না, তখন আমার মা সুইসাইড করে। সাধারণ ঘরে ওই রকম ঝগড়াঝাঁটি, ওইটুকু। হয়তো ভগবানই, আমি জানি না, আমি কিছু বলতে পারবো না, সে চলে গেছে। আদৌ কি সে শান্তি পেয়েছে আমি জানি না, কিন্তু সে চলে যাওয়ার পর তার পিছনে ফেলে রাখা আমরা জানি জীবনটাকে কিভাবে ফাইট করে বড় হতে হয়। কোনো কিছু শেষ হয় না, জানো, শেষ হয় না। তুমি যদি মনে করো আমি আজকে শুরু করব, আজকেই শুরু হবে। অতএব কখনো লাস্ট বলে কিচ্ছু হয় না। আর যদি আমাদের বিশ্বাস অটুট থাকে না, কিছু আটকাতে পারবে না, কেউ কোনো দিন কিচ্ছু আটকাতে পারবে না, জানো।